হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। আমার মিস্টার আজকে বুলগুর রাইস রান্না করবে। এটা দেখতে একদম খিচুড়ির মতো, বাট টেস্টটা ডিফারেন্ট। তো চলো দেখি এটা কিভাবে করছে। বুলগুরটা হলো রাইসের মতো, বাট এটা হলো গম। এটা রিফাইন করছে আর কি, রিফাইন করে রাইসের মতো করছে। এই যে এরকম দেখতে পারেন। প্রথমে বুলগুর একটু পানিতে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। তো এটা ও ধুয়ে 15-20 মিনিটের জন্য ভেজায় রাখছে, আর অন্যদিকে চুলায় প্যান বসায় দিছে। বুলগুর রান্না করার জন্য আমাদের যা যা দরকার: চপ করা রসুন, পেঁয়াজ, রেড চিলি, গ্রিন চিলি, গ্রাস চিলি, ব্ল্যাক পেপার, চপ করা টমেটো আর টমেটো পেপার মিক্স পেস্ট, এটা আর লবণ লাগবে। সবার প্রথমে আমরা দেব অলিভ অয়েল, রসুন, তারপর দেব অনিয়ন, ও রান্না করছে আর আমি ভাবছি রমজান চলে আসছে, এবার রমজানে কেমনি কি করবো, বাসা বাড়ি যে এখনো ঠিক হইলো না। হালকা ভাজবো, তারপর দেব যে টমেটো কুচি। নতুন ঘর, নতুন পরিবেশ, কেমন একটা খুশি খুশি লাগার কথা না? আমার কেন খুশি আসছে না জানি না। চিলি ফ্লেক্স, গোলমরিচ। বিল্ডার বাসার কাজ করে, ফার্নিচার করে, এদের কমিটমেন্ট এত খারাপ কেন? আর কারোর সাথে কি এরকম হয়েছে? না শুধু আমার সাথেই হচ্ছে। লবণ পরিমাণ মতো। প্রতি সপ্তাহে বিল্ডাররা বলছে নেক্সট উইকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, বাট এত স্লো কাজ করতেছে, শেষই হয় না। আদৌ রোজার আগে শেষ হবে কিনা জানি না। আর এই স্ট্রেসের মধ্যেও আমার জামাই নিশ্চিন্তে রান্না করছে, হুইচ ইজ গুড। তারপরে অ্যাড করব রেড চিলি, গ্রিন চিলি, চারিদিকে কত উৎসব যাচ্ছে, ফাল্গুন, এটা সেটা, সবাই কত রকমের প্রোগ্রাম করছে, আমি কোনো কিছুতে অ্যাটেন্ড করতে পারছি না। করব একটু পানি। আমি কি চেঞ্জ হয়ে যাইতেছি নাকি বোরিং হয়ে যাইতেছি বুঝতেছি না, নাকি বেশি টেনশন নিয়ে নিচ্ছি জানি না। একটু কষায় নিব। 20 মিনিট পানিতে ভিজিয়ে রাখছিলাম, রাখার পর একটু ফুলে গেছে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে পানিতে ভিজিয়ে রাখছিলাম বুলগুর, এটা দিয়ে দিব পুরোটা। দিয়ে একটু ভালো করে নাড়বো। এনিওয়ে, দেখতে দেখতে পবিত্র মাস রমজান কিন্তু চলে আসছে। আল্লাহ যদি হায়াত রাখে, সুন্দর করে যেন এবার রমজানটা পালন করতে পারি, দোয়া করবেন। এতে দিয়ে দিব টমেটো অ্যান্ড পেপার মিক্স পেস্ট, জাস্ট 1 চামচ। এখন এটাতে গরম পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। আজকে শবে বরাতের রাত, গুরুত্বপূর্ণ একটা রাত, খুবই ভালো রাত। সবাই সবার জন্য দোয়া করবেন। ওর রান্নার ফাঁকে কত গল্প করে ফেললাম। ওর রান্না প্রায় হয়ে আসছে। এই তো রাইসটা এখন ভালো করে নেড়ে চেড়ে কোনো জমাট যেন না বেঁধে থাকে, সাথে মিক্স করে দিতে হবে। এরপর সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে। সিদ্ধ হওয়ার জন্য। আর এই ফাঁকে ও করবে স্পাইসি চিকেন উইংস রাইসের সাথে খাওয়ার জন্য। উইংসগুলি সুন্দর করে কেটে প্রসেস করে নিচ্ছে। এই উইংসটা ও স্কিন সহই করছে। এটা হালকা বার্ন করে নিলে স্কিনে যে পশম থাকে সেগুলি পুড়ে যায়। ও সেটা আগেই করে নিছে, আর এখন সুন্দর করে কেটে ধুয়ে নিছে। এখন এটা ম্যারিনেট করবে। সবার প্রথমে দিব আদা রসুন পেস্ট, তারপর দিব দই, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া একসাথে, তারপর দিব মরিচ গুঁড়া, গরম মশলা 1 চামচ, লবণ, বিট লবণ, চিলি ফ্লেক্স 1 চামচ, কাসুরি মেথি 1 চামচ, তারপরে দিব মাস্টার্ড অয়েল।
সবাই যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন। ও ওর পরিমাণ মতো দিছে। যেহেতু আমরা স্পাইস খাইতে পছন্দ করি, ও কিন্তু স্পাইস অনেক দিছে, আমি সেটা দেখাইনি। সরিষার তেল দিয়ে ভালো করে মাখাই নিব। মাখানোর পর ঠিক এরকম হয়ে যাবে। এরপর কেটে ধুয়ে রাখা উইংসের উপর মশলাগুলি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছে। মেক শিওর উইংসগুলি একটু পানিটা ভালো করে ঝরায় নেবেন। একটু মাস্টার্ড অয়েল অ্যাড করে নিব। এটা রেডি করতে করতে রাইস হয়ে গেছে ওইদিকে। এটা আমরা 20 থেকে 25 মিনিটের জন্য এটা ম্যারিনেশন হওয়ার জন্য ঢেকে রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে, এখন খুলে দেখি কি অবস্থা। হয়ে গেছে। দেখে মনে হচ্ছে একদম খিচুড়ি। রান্না হয়ে গেছে। এইদিকে 20 মিনিট পর উইংসগুলি এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছে। এটা যত মেরিনেট করে রাখা যায় ততই ভালো, বাট আমরা যেহেতু ডিনার করব সো তাড়াহুড়ো করে দিয়ে দিচ্ছে। আমরা 20 মিনিটস পর বের করে উল্টে পাল্টে আবার 10 মিনিটসের জন্য দিয়ে দিতে হবে। এই তো আমাদের স্পাইস উইংস এবং বুলগুর রাইস রেডি। সো এখন আমরা ডিনার করব। বিসমিল্লাহ। মজা আছে।